হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তো আজকে আলোচনা বিষয়বস্তুটি হলো ইন্ডিভিজুয়াল গাইডেন্স, একক বা ব্যক্তিগত নির্দেশনা। ব্যক্তিগত নির্দেশনাকে বলে ব্যক্তিগত নির্দেশনা বলতে ব্যক্তিকে এককভাবে নির্দেশনা দেওয়াকে ব্যক্তিগত নির্দেশনা বলা হয়ে থাকে। অর্থাৎ সহজে বলা যেতে পারে, যখন কোনো দাতা শুধুমাত্র পার্সোনালি কোনো গ্রহীতাকে শুধুমাত্র পার্সোনালি বিভিন্নভাবে সাহায্য করে, নির্দেশনা দেয়, বিভিন্নভাবে গাইড করে, তখন তাকে বলা হয় ইন্ডিভিজুয়াল গাইডেন্স, ব্যক্তিগত নির্দেশনা। এক্ষেত্রে একজন ব্যক্তি বা গাইডার শুধুমাত্র পার্সোনালি তাকে গাইড করবে। অর্থাৎ সহজভাবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটি ক্লাসের শ্রেণীর কক্ষে 5 জন স্টুডেন্ট রয়েছে। প্রথমত রয়েছে হিমাংশু, দ্বিতীয় জনে রয়েছে গৌরব, তৃতীয় জনে রয়েছে সন্দীপা, চতুর্থ জনে রয়েছে মৌমা, এবং যে মিডিল যে পঞ্চমী রয়েছে এ হচ্ছে প্রদীপ। এরা সকলে পড়াশোনায় 90% ভালো। তবে এদের মধ্যে প্রবীর হলো সবথেকে পড়াশোনা লেজি, খুব একটা অ্যাক্টিভ থাকে না, পড়াশোনা খুবই দুর্বল, এ হলো 30%। এক্ষেত্রে একজন শ্রেণীকক্ষে একজন টিচার দেখলো যে এদের 1 2 3 4 জন, 4 জনের মধ্যে 4 জনই পড়াশোনা খুব ভালো, বাট এদের মধ্যে মিডিলে যে রয়েছে প্রবীরের পড়াশোনা খুব একটা দুর্বল রয়েছে। তো এ কি করলো, একে পার্সোনালি ডেকে পাঠালো তার নিজস্ব কোনো স্থানে। টিচার কি করলো, প্রবীরকে পার্সোনালি ডাকলো, পার্সোনালি গাইড করলো কোন বিষয়টা সে বুঝতে পারছে না, কোন জায়গায় সাহায্য প্রয়োজন, কেন সে পড়াশোনা মনোযোগ দিতে পারছে না, নিজের প্রতি আত্মবিশ্বাস কেন পাচ্ছে না, সেসব বিষয়ে শুনলো এবং বিভিন্নভাবে সমাধান করলো। সমাধান করার পর থেকে বিভিন্নভাবে গাইড করলো, যাতে তিনি একটি উজ্জ্বল ভবিষ্যৎ পেয়ে থাকে এবং তার জীবনের সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান করতে পারে। একে বলা হয় পার্সোনাল গাইড। অর্থাৎ একজন টিচার যে এদের 5 জনের মধ্যে থেকেও শুধুমাত্র একজনকে যে পার্সোনালি গাইড করলো, তাকে বলা হয় ইন্ডিভিজুয়াল গাইডেন্স। এক্ষেত্রে প্রবীরকে যেসব নির্দেশনা দিয়েছে, এদের 4 জনকে সেই সব নির্দেশনা দেওয়া হয়নি। অলরেডি আগেও দেওয়া হয়েছে, বাট সেই সময় এদের দেওয়া হয়নি, শুধুমাত্র এগিয়ে দেওয়া হয়েছে। তো এটিকে বলা হয়েছে ইন্ডিভিজুয়াল গাইডেন্স, একক বা ব্যক্তিগত নির্দেশনা। এবার আসছি একক বা ব্যক্তিগত নির্দেশনার কিছু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। এক্ষেত্রে খুব শর্টে 4টে কি 5টে দেওয়া হয়েছে, 5টে দেওয়া হয়েছে। অ্যাডভান্টেজ রয়েছে ব্যক্তিগত মনোযোগ। যখন একজন টিচার একজন স্টুডেন্টকে পার্সোনালি দিক থেকে তাকে গাইড করে, তখন টিচারটি তার উপর সঠিকভাবে মনোযোগ দিতে পারে এবং তার বিভিন্ন সমস্যা বা বিভিন্ন যেসব বিষয়ে তার প্রয়োজন, সে প্রয়োজনগুলো মেটাতে পারে। এবার আসি আত্মবিশ্বাস। যখন একজন টিচার যখন একজন স্টুডেন্টকে সঠিকভাবে তার সমস্যা সমাধান করতে পারছে, তার যে বিষয়গুলো সে বুঝতে পারছে, সেই বিষয়গুলো তাকে জানাচ্ছে, সে কারণে সে নিজের প্রতি আত্মবিশ্বাস হয়ে পড়ছে যে না, সে যে বিষয়টি বলছিল পারবে না, কিন্তু সে পরে বলে সে বিষয়টি অবশ্যই পারবে, কারণ সে বিষয়টি শিখে গেছে। প্র্যাকটিস, হ্যাবিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ। রয়েছে বন্ধুত্বপূর্ণ মনোভাব, যেটি হলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একজন টিচার যখন একে অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ ভাব থাকবে, তখন তারা
তারা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। যেমন একজন স্টুডেন্ট যখন তাকে পার্সোনালি ডাকা হবে, সেক্ষেত্রে যখন সে বন্ধুত্বপূর্ণ ভাব থাকবে, তিনি তার সহজেই কোনো রকম সংকোচ ছাড়া তার সমস্যাগুলো টিচারকে জানাতে পারবে এবং টিচারও তার সমস্যাগুলোর সমাধান করতে পারবে দক্ষতা বৃদ্ধি। এক্ষেত্রে বিভিন্ন রকমের যে সব সমস্যা সমাধান করার পর সে নিজের প্রতি কনফিডেন্স পাবে এবং তার দক্ষতাও বৃদ্ধি হবে। সমস্যা সমাধান, হ্যাঁ, একজন টিচার সে স্টুডেন্টকে যেসব বিষয়গুলো সমস্যা রয়েছে বা যে বিষয়গুলো তিনি গ্রুপসের মধ্যে পার্সোনালি বলতে পারে না, পার্সোনালি গাইড পেলে সে সুবিধা হয়, সেক্ষেত্রে পার্সোনালি ভাবে তার সমস্যাগুলো সমাধান করতে পারে এবং সে বিষয়গুলো বলতে পারে যে ধরা যাক একটি বিষয় সে 4 জনের মাঝখানে বলতে পারছে না যে এই বিষয়টি তার সমস্যা রয়েছে, তবে যখন সে টিচারটি পার্সোনালি তাকে ডাকলো, সেক্ষেত্রে তিনি বিভিন্ন রকম সমস্যাটি বলতে পারলো কোনো রকম সংকোচ ভয় ছাড়া। এটি ছিল অ্যাডভান্টেজ। এবার আসছি ইন্ডিভিজুয়াল গাইডেন্সের ডিসঅ্যাডভান্টেজগুলো। সময় ব্যবস্থাপনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন গাইডার বা টিচার তাদের ব্যক্তিগত জীবনের পর যে তিনি পার্সোনালি কাউকে টাইম দিবে, সেই সময়টুকু পেয়ে উঠতে পারে না। সময়ের অভাবে তিনি তার কাউকে পার্সোনালি গাইড করতে পারে না। অর্থ সংকট। কোনো কিছু পার্সোনালি শেখাতে গেলে বিভিন্ন কিছু অর্থের প্রয়োজন হতে পারে, যে এই অর্থ দ্বারা তাকে শেখাবে, বাট অবশিষ্ট পরিমাণ বিশেষ কিছু অর্থ না থাকার কারণে সে পার্সোনালি গাইডেন্স করা যায় না এবং গাইডার সেক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়। ব্যস্ততা, হয়তো বললাম ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না, কিভাবে তাকে সাহায্য করবে। সীমিত সংখ্যক ব্যক্তির জন্য প্রযোজ্য, হ্যাঁ, যে ইন্ডিভিজুয়াল গাইডেন্সটি শুধুমাত্র সীমিত সংখ্যক ব্যক্তির জন্য প্রযোজ্য হয়ে পড়ে। যেমন আমি তখন দেখলাম 4 জনের মধ্যে 4 জন খুব ভালো পড়াশোনা করছে, বাট একজন খুবই দুর্বল, এক্ষেত্রে একজন চুজ করে পার্সোনালি গাইড করা গেল। বাট এর মধ্যে যদি 50 জন 60 জন থাকতো, তবে সেক্ষেত্রে 1 জন 2 জন 3 জনকে নিয়ে আসা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াতো। এবং আরো একটি লাস্টে আসছি, গোপনীয়তা রক্ষা করা। যখন পার্সোনালি কাউকে গাইড করা হয় এবং সেই গাইডের বিভিন্ন সংখ্যক কিছু গাইডার থেকে থাকে, বিশেষ কিছু ক্ষেত্রে কিছু গোপনীয় বিষয়গুলো পার্সোনালি শেয়ার হয়ে যায়, যে বিষয়গুলো বলা উচিত নয়। সেক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা খুব কঠিন হয়ে থাকে। বলা হয়ে থাকে একজন টিচার যে অঙ্কটি করিয়েছে সেটি সম্পূর্ণভাবে সঠিক নাও হতে পারে, তবে সে যদি বলে সে বিষয়টি সঠিক না বা বিভিন্ন পার্সোনালি কারণে যে সে জানে না, তাদের মধ্যে কথোপকথনে মিসম্যাচ হয়ে পড়ে। তাই গোপনীয়তা রক্ষা করাটা বা আলাদা বিশেষ কিছু পার্সোনালি গোপনীয় রক্ষা করাটা খুব দায় হয়ে পড়ে। তো এটি ছিল আজকের এই ভিডিও, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের উপর। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে।